বাংলাদেশে পাকিস্তানি ড্রেসের অথেন্টিক শপ অনেক লিমিটেড, যেখানে তোমরা ফিজিক্যালি গিয়ে ড্রেসটা দেখতে পারবে। ক্যাটালগের যে আনস্টিচ ড্রেসগুলো সেগুলো হচ্ছে সামনাসামনি কোয়ালিটি ভ্যারি করতে পারবে। তো লিমিটেডের মধ্যে আমার সবচেয়ে পছন্দের যেটা সেটা হচ্ছে ক্লজেট ক্লাউড। ওদের টোটাল 2টা আউটলেট আছে, আর ওখানে গিয়ে দেখি ঢাকা শহরের মনে অর্ধেক মানুষ ওখানেই ছিল। আর ওদের পাকিস্তানি এমন কোনো কালেকশন নেই, এমন কোনো ক্যাটালগ বা এমন কোনো ব্র্যান্ড নেই যেটা ওরা নিয়ে আসে না। একদম আনস্টিচ থেকে শুরু করে রেডি টু ওয়্যার সবকিছুই ওদের ওখানে থাকে। বাট বিষয়টা হচ্ছে অনেক খুঁজে খুঁজে নিতে হবে, অনেক রাশ টাইমে ক্যাটালগের এই অবস্থা ছিল, মানে ম্যাক্সিমাম মানুষ যাদের যাদের পছন্দের ক্যাটালগের ড্রেসগুলো নিয়ে গেছে। বাট ওরা বললো যে নিউলি পাকিস্তানি যে ব্র্যান্ডগুলো আরো লঞ্চ করছে ঈদের সামনে, ওগুলো ওরা নিয়ে আসবে। এদিকে আমি কিছু স্টিচ কালেকশন দেখছিলাম। ওদের স্টিচের মধ্যে বা আনস্টিচের মধ্যে পাকিস্তানি ব্র্যান্ডগুলোর মধ্যে যেগুলো একটু লো প্রাইসের মধ্যে ব্র্যান্ড, সেগুলো তো ওরা পেয়ে যাবে। আবার একদম হাই প্রাইসের মধ্যে এক্সক্লুসিভ ব্র্যান্ডের কালেকশনগুলো কিন্তু ওদের ওখানে পেয়ে যাবে। আর ওদের শপটার একটা সুন্দর বিষয় হচ্ছে ওদের শপে গিয়ে ঘুরে ঘুরে সুন্দর করে শান্তি মতো দেখা যায় আমার যেটা পছন্দ। আমি যেটা হয় যে আমি অনেকগুলো ক্যাটালগ দেখে যাই, যাওয়ার পরে মনে হয় যে জিনিসটা সামনে থেকে দেখতে পারলে ভালো হয়। বাট ম্যাক্সিমাম পেজগুলোই প্রি অর্ডার নেয়। প্রি অর্ডারের প্রাইসটা একটু কম হলেও দেখা যায় যে আমি তো জানতে পারছি না যে এটার কোয়ালিটিটা কেমন হবে। সো এখানে গিয়ে তোমরা চাইলে দেখেও আসতে পারো, না কিনলেও দেখা যায় যে না আমি ক্যাটালগের এই ড্রেসটা পছন্দ করি, ওটা সামনে থেকে কেমন হবে। যেমন আমি দেখছিলাম, অ্যান্ড ওদের স্টাফগুলো অনেক সুইট ছিল। দেখা যায় যে অনেক সিরিয়াল থাকে, তারপরে ওরা এক এক করে সবাইকে সবার রিকোয়ারমেন্ট অনুযায়ী ড্রেসগুলো খুলে খুলে দেখায়। আর ওখানে বসেও থাকতে পারবে, একদম নিচে বসে নিজের ইচ্ছা মতো সবগুলো ড্রেস বের করে দেবকে দেখতে পারবে, ফেব্রিক গুলো যাচাই করতে পারবে। এটাই হচ্ছে সবথেকে সুন্দর বিষয়। বাংলাদেশে বা ঢাকায় আরো 4-5টা স্টোর আছে যেখানে একদম অথেন্টিক পাওয়া যায়। এর মধ্যে এটা ধানমন্ডির এই আউটলেটটাতে আমি সবসময় যাই, গিয়ে ওদের ফিজিক্যালি শপটা ভিজিট করে আমি হচ্ছে কালেকশন গুলো সবসময় দেখার চেষ্টা করি। আরেকটা বিষয় হচ্ছে অনেক রাশ থাকার পরেও ওদের স্টাফ গুলো অনেক পেশেন্টলি হচ্ছে ড্রেসগুলো খুলে খুলে দেখায়। নর্মালি আমি পুরো স্টোর ঘুরে এক একটা সেকশন থেকে আমার পছন্দ মতো যেগুলো আমার কাছে মনে হয় যে প্রাইস অনুযায়ী এগুলার কেমন হবে ভিতরে ফেব্রিকটা, সো আমি এভাবে নিয়ে ওদের কাছে যাই। ওরা হচ্ছে সুন্দর করে আমাদেরকে খুলে দেখায় দেয়। এটা একটা ভালো একটা দিক, যেটা হচ্ছে খুবই মেসড আপ হয় না এটার জন্য। তারপরও অনেক রাশ থাকে, একটু তো মেসড আপ হবেই। সো এইদিকে অনেক ভিড় ছিল। তারপরে ফাইনালি আমি আমার ড্রেসটা চুজ করে ফেলি, অ্যান্ড বিল কাউন্টারে গিয়ে দেখি ওখানেও অনেক রাশ। এরপর দেখলাম ওরা ওদের জুয়েলারি সেকশন ধানমন্ডি ব্রাঞ্চে আরো অনেক কালেকশন লঞ্চ করেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।